প্রবাস জীবন মানেই তো কষ্ট, কিন্তু যখন আসে ঈদুল ফিতর, ঈদুল আজহা, আনন্দের এই বিশেষ দিন, প্রিয়জন ছাড়া এই দিনগুলো তা হয়তো দেশে থাকা মানুষ কখনো বুঝবেই না। প্রবাসীর ঈদ, পরিবার ছাড়া ঈদের সকাল ঘুম ভাঙে ফোনের এলামে, না মায়ের ডাক নয় আজ। ঈদের সকালটা যেন কেমন ফাঁকা লাগে এখানে। না আছে বাবার সেই তড়িঘড়ি করে গোসল করে নতুন পাঞ্জাবি পরা, না আছে মায়ের হাতে বানানো সেমাইয়ের সেই স্নিগ্ধ গন্ধ। ঘরের কোণে কোণে কেবল নিঃসঙ্গতা, আর ক্যালেন্ডারে লাল বৃত্তবন্দি একখানা দিন ঈদ। ফোনে ভিডিও কলে মা হাসে ঠিকই, কিন্তু চোখের কোণ ভিজে থাকে। আমিও লুকিয়ে ফেলি নিজেরটা। ভাই বোনেরা নতুন জামা পরে ছবিতে হাসে, আর আমি আমার পর্দার ওপাশে শুধু দেখেই যাই। বন্ধু বান্ধবরা দল বেঁধে কোলাকুলি করে, আর আমি কেবল মনে মনে কোলাকুলি করি আমার দেশের আকাশকে, যে ঈদে এক সময় উঠোন কাঁপতো হাসিতে, আর আজ সেই ঈদ নিঃশব্দ পেরিয়ে যায় চার দেওয়ালের মাঝে। তবুও প্রতিবারই মনে হয় এই কষ্টটাই তো প্রবাসের ঈদ, এই না পাওয়াই ভালোবাসার প্রমাণ। একদিন এই সব অভাব হয়তো গর্বে আমার সবচেয়ে প্রিয় স্মৃতির অ্যালবাম, যেখানে ঈদ মানেই হবে ফিরে যাবার অপেক্ষা, আর সেই প্রতীক্ষায় বেঁচে থাকা একটা নতুন আশার নাম। প্রবাসীদের কথা কেউই ভাবে না। প্রবাস জীবনটা বাইরে থেকে যতটা সহজ মনে হয়, ভিতরে ভিতরে ততটাই কষ্টে ভরা। ঈদ আসলেই দেশের মানুষ নতুন কাপড় কেনে, পরিবার নিয়ে ঘুরতে যায়, হাসি আর আনন্দে দিনটা কাটায়। আর আমরা প্রবাসীরা হাজার হাজার মাইল দূরে বসে শুধু ফোনের পর্দায় সেই আনন্দটা দেখি। নিজের জন্য হয়তো ঈদের নতুন কাপড় কিনি না, নিজের অনেক ইচ্ছা আর স্বপ্ন চুপচাপ মনের ভিতরেই রেখে দেই। তবুও ঈদের আগে একটা কাজ কখনো ভুলে না যাই, দেশে টাকা পাঠানো। কারণ আমরা জানি মা বাবা ভাই বোন ঈদের দিনটা যদি হাসি মুখে কাটাতে পারে, তাহলেই মনে হয় আমাদের কষ্টগুলো সার্থক হয়। প্রবাস জীবন শিখিয়ে দিয়েছে টাকা কামানো যতটা কঠিন, পরিবার ছাড়া বেঁচে থাকা বয়সটা অল্প হলেও প্রবাস জীবন অনেক কিছু শিখিয়ে দিয়েছে। টাকা হয়তো কিছুটা জমেছে, কিন্তু তার চেয়েও বেশি জমেছে অভিজ্ঞতা, দায়িত্ব আর লুকানো কষ্ট। প্রবাসে থাকলে বুঝবেন হাসির আড়ালেও কতটা চুপচাপ কান্না লুকিয়ে থাকা যায়। এই প্রবাসে এসে বুঝেছি খাঁচায় বন্দি পাখির কান্না কেমন লাগে। ছোটবেলায় খাঁচায় পাখি বন্দি করতে পারলেই কি যে আনন্দ লাগতো। খাঁচার ভেতরে তার ছটপটানি আহাজারি চোখেই পড়তো না। আজ বুঝি বন্দি জীবনের কষ্ট, পরাধীন শ্বাস কত ভারী। প্রবাস শিখিয়েছে ডানা থাকলে উঠতে না পারার যন্ত্রণা কাকে বলে। আপন মানুষের কাছ থেকেও দূরে, স্বাধীন আকাশ ছাড়া জীবনও এক ধরনের কারাবাস। পৃথিবীতে আপন বলতে যদি কিছু থাকে, তবে সেটা হচ্ছে নামাজ। আপনার মৃত্যুর পরেও আপনার পাশে থাকবে নামাজ। আমি যদি এই প্রবাসে না আসতাম, কখনো জানতামই না প্রবাসীরা এত কষ্ট করে দিন রাত পরিশ্রম করে দেশে টাকা পাঠায় শুধু নিজের পরিজনকে সুখে রাখার জন্য। তারপরেও অনেক পরিবারের মানুষ বুঝেই না, তারা বুঝেও না বোঝার